হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকবে, সে আপনার জন্য মানে তিনি আপনার জন্য খুব চিন্তা করছেন এবং ভালোবাসেন, কিন্তু সে অসহায়। ভালো তো আপনাকেই বাসেন, তাহলে অসহায় কেন? ঠিক কি করতে চাইছেন তিনি? যদি তিনি ভালোই বাসেন তাহলে এত মিস করছেন, আপনার জন্য চিন্তা করছেন, অথচ সে অসহায় কেন? ভালো তো আপনাকেই বাসেন, আপনাকে ভালোবাসেন, অথচ সে অসহায় কেন? সেটাই আমরা দেখবো, চলুন কি আসে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অঞ্জল, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাকে তিনি ভালোবাসেন, আপনাকে নিয়ে চিন্তা করছেন, অথচ সে অসহায় কেন? তিনি অসহায়, এটাই আমি দেখব যে তিনি অসহায় কেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিবারের মতো আবারও বলবো, একটা রিডিং করিয়ে নেবেন, পার্সোনাল রিডিং করিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, সেটা রিলেশন হোক বা আপনার বিয়ে হোক। যদি কেউ বিয়ে করতেও যাচ্ছেন তাহলেও কিন্তু একটু নিউমোলজিটা দেখে নেবেন, রিডিং করিয়ে নেবেন, তার সাথে ম্যাচিং আছে কিনা। বা যদি কারোর সাথে রিলেশনেও যান, এই যে কান্নাকাটিটা করছেন, এখন কষ্টটা পাচ্ছেন, যাতে পেতে না হয় তার জন্য কিন্তু আপনাদেরকে বলা। Four of Cups, Page of Wands, King of Pentacles, the Empress, আপনারা কেউ নো কন্ট্যাক্টে আছেন, কেউ কন্ট্যাক্টে আছেন। এখানে যেটা এসছে, আপনার পার্টনার কিন্তু অনেকে নো কন্ট্যাক্টে রয়েছেন। নো কন্ট্যাক্টে কোনো আপনাদের মধ্যে হয়তো আপনি পার্সনকে নিয়ে আপনি কোনো সন্দেহ করছেন বা কোনো কিছু একটা বিশ্বাস করছেন, কারণ আপনি বুঝতে পারছেন যে আপনাকে কোনো কমিটমেন্ট তো দিচ্ছেনই না। এখানে দেখা যাচ্ছে উনি মন খারাপ করে রয়েছেন, সেই মন খারাপটা করা বা আপনার সাথে নো কন্টাক্ট থাকাতে হয়তো ওনার মন ভালো নেই, কিন্তু আপনি চাইছেন যে মুখে বলুক, যে সমস্যাটা থাক বা যাই থাক উনি মুখে একটু বলুক, কিন্তু সেটা উনি বলছেন না। এখানে এমপ্রেসের কার্ড এসছে। এখানে আপনি হয়তো বা উনি হতে পারেন ডাক্তার, হিলার, কোর্টের জাজ, এরকম টাইপের কিছু হতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু আপনার পার্সনের উপরে ভীষণ নজর রাখছেন, এবং আপনার পার্সনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার উপর নজর রেখেছেন। তার মাথায় কি চলছে, উনি চুপচাপ শান্তভাবে বসে আছেন। উনি কিন্তু ভীষণ একটা চিন্তা ভাবনা করছেন যে কি বলবেন, কি করবেন, সেটা উনি কিন্তু নিজেও ঠিক করতে পারছেন না। আর ওনার ওরকম পরিস্থিতি দেখে আপনিও বুঝতে পারছেন না যে কি করা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা,
এখানে দেখা যাচ্ছে যেটা উনি কিছুই আপনাকে পরিষ্কার করে বলছেন না। এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এখানে একটা থার্ড পার্টির গল্প রয়েছে, কিন্তু আপনি এই জায়গা থেকে বেরিয়েছেন, হয়তো নো কন্টাক্টে রয়েছেন, কিন্তু নো কন্টাক্টে থাকলেও তার প্রতি আপনি প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন, ভালোবাসেন, কিন্তু আপনি সত্যিটা কিন্তু জানতে চাইছেন তার মুখ দিয়ে। আপনি ইউনিভার্সের হয়তো ক্লু পেয়েছেন, বুঝতে পেরেছেন যে উনি থার্ড পার্টির সাথে সম্পর্কে আছে বা কি পরিস্থিতি, আপনি হয়তো আপনার একটা ইনটিউশন কাজ করছে, বুঝতে পারছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের মুখে আপনার কাছে স্বীকার করছেন না, কারণ এখানে 10 অফ পেন্টাকেল এসছে। অর্থনৈতিকভাবে উনি ভালো আছেন, আপনাকে ইন্টারেস্টের মতো দেখেন, আপনাকে উনিও কিন্তু ভালোবাসেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা উনি চেপে যাচ্ছেন, উনি বলতে চাইছেন না আপনাকে, ওনার কাছে অপরচুনিটি অনেক রয়েছে, কিন্তু এখানে থার্ড পার্টি রয়েছে। এখানে উনি কিন্তু সেইভাবে উনি যে পরিষ্কার করে বলবেন সেই জায়গাটা উনি নেই, উনি পরিষ্কার করে বলছেন না। অনেক কিছু ক্লু হয়তো আপনি পেয়েছেন ইউনিভার্সের থেকে। আর এখানে থার্ড পার্টির কার্ডও চলে এসছে, থার্ড পার্টি রয়েছে, আপনাকে ঠিকই আপনি জানেন। এখানে স্টারের কার্ড এসছে, দা এম্পারার এসছে। আপনাকে ভালোবাসেন, উনি যে ভালোবাসেন না তা নয়, কিন্তু তিনি তিনি একটু ইনম্যাচুরিটি আছেন। ওখানে পেজের কার্ড এসছে, পেজের কার্ড আসাতে ওখানে কি বোঝা যাচ্ছে, এখানে উনি কোনো একটা কিছু ব্যাপার নিয়ে উনি কিন্তু কিছুতেই বলতে চাইছেন না, অথচ জাজমেন্ট চাইছেন, জাজমেন্ট আপনিও চাইছেন। এই জায়গাটা দেখা যাচ্ছে ওনার হয়তো বিবাহিত উনি, বা বিয়ে হয়েছিল ডিভোর্সি, বা থার্ড পার্টির সাথে বিবাহিত, এরকম কোনো একটা কন্ডিশনে কিন্তু উনি রয়েছেন, যার জন্য আপনাকে বলতে পারছেন না, সত্যি কথা উনি বলতে পারছেন না আপনাকে। এখানে আপনার সাথে চিটিং করেছে, আপনার সাথে কিন্তু একটা চিটিং করেছে, আপনার ভালোবাসার মূল্যটা সে ঠিকঠাক দেননি, অথচ ভালোবাসেন উনি, কিন্তু আপনার সাথে চিটিং করেছেন, গোপন করেছেন, মিথ্যে কথা বলেছেন। বলার পরে এবার আপনি কিন্তু নো কন্টাক্টে থেকেও কিন্তু সুযোগ দিয়েছেন ওনাকে, অনেকভাবে চেষ্টা করেছেন যে একবার উনি প্রবলেম ওনার কি প্রবলেম হচ্ছে সেটা উনি জানাক, বলুক, কিন্তু সে কিন্তু বলছেন না আপনাকে, সমস্ত কিছু গোপন করে গেছেন, পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন। দেখুন, উনি কিন্তু বলতে চাইছেন না আপনাকে সবকিছু, ওপেন হতে চাইছেন না আপনার কাছে। উনি এখন অর্থের পিছনে ছুটছেন এবং অর্থনৈতিক উন্নতি করছেন, সেটা ঠিক আছে, করুক, কিন্তু সেটা এখানে তো ভালোবাসার সম্পর্ক জায়গায় তো আর এখানে ধরুন ভালোবাসার সাথে অর্থের কোনো সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক যেখানে উনি যখন ভালোই বাসেন, আপনিও ভালোবাসেন, আপনি চাইছেন জানতে, কিন্তু উনি বলছেন না কেন? ওনার যদি ভিতরে কোনো ভয় না থাকবে, ওনার যদি বলার মতো পরিস্থিতি থাকবে, তাহলে তো উনি বলবেন, কিন্তু উনি কেন বলছেন না? উনি চেপে যাচ্ছেন কেন? উনি সবকিছু আপনার কাছে চেপে গেছেন এবং এখনো পর্যন্ত উনি বলার মতন পরিস্থিতি নেই ওনার। উনি হয়তো এটাও ভাবতে পারেন যে এইগুলো জানলে হয়তো নো কন্টাক্ট তো আছেন, আরো খারাপ অবস্থা হবে পরিস্থিতিটা, কিন্তু আপনি বুঝতে হয়তো পারেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন, কিন্তু উনি কেন বলছেন না? আপনি চাইছেন যে বলুক, পরিষ্কার করে বলুক, তাতে দেখা যাক, যদি আপনি মনে করেন যে যদি সমস্যার সমাধানটা আপনি করতে পারেন বা একটা বুদ্ধি দিতে পারেন, কিন্তু উনি বলতে চাইছেন না আপনার কাছে, কিন্তু একদম বলতে চাইছেন না, চেপে যাচ্ছেন সবকিছু। এখানে কোনো গল্প তো নিশ্চয়ই আছে, যার জন্য বলতে চাইছেন না, পুরোপুরি চেপে রয়েছেন, উনি জাজমেন্ট চাইছেন, এদিকে আপনার কাছে বলবেন না। এখানে ইমোশনাল আছে, প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি, কিন্তু উনি কাজ করছেন, মন দিয়ে কাজ করেন, উনি যে কাজটা করেন খুব মনোযোগ দিয়ে কাজ করেন, সেসব দিকে ঠিক আছে। অর্থনৈতিক অবস্থা আগে খারাপ ছিল, এখন কিন্তু একটু ভালো পজিশনে এসছে। এখানে কিন্তু একটা বিয়ের কার্ড এসছে, খুব সন্দেহজনক ব্যাপার যে হয়তো বিয়ে করছেন উনি, এমন হতে পারে, করেছেন বা বিয়ে করছেন, যার জন্য হয়তো আপনাকে বলতে পারছেন না। সেটা বললে হয়তো আপনি অনেকটা কষ্ট পাবেন, কারণ ওনাকে আপনি ভীষণ ভালোবাসেন।
উনিও যে ভালোবাসেন না তা নয়, হয়তো বাড়ির চাপে ওনাকে বাধ্য হয়েছেন বিয়ে করতে। এখানেও কাপসের কার্ড এসছে, এখানে নাইট অফ কাপস, এখানে কিং অফ কাপস। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দুটোই ইমোশনালের কার্ড এসছে, আপনার প্রতি কিন্তু প্রচুর ইমোশনাল রয়েছে। এখানে দেখা যাচ্ছে টু অফ কাপসের একটা ব্যাপার এসছে, টেম্পারেন্সের কার্ড, যেখানে জাগলিং করছেন উনি, ব্যালেন্স করার চেষ্টা করছেন। এটা কিন্তু উনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন। দেখুন উনি কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, উনি কিন্তু ভালো নেই। আপনি যেগুলো ভাবছেন সেগুলো তার কোনো রিপ্লাই দিচ্ছেন না। আপনি যে ভাবছেন যে থার্ড পার্টির সাথে বিবাহিত, থার্ড পার্টির সাথে হয়তো সেখানে বাচ্চা নিয়েছেন বা বাচ্চা আছে ওনার, বা বিবাহিত ডিভোর্সি, আপনি যাই বলছেন না কেন সেটা কোনোটাই আপনি রিপ্লাই দিচ্ছেন না। এইবার সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়েছেন, বেরিয়ে এখন আর আপনি এই সমস্ত পাত্তা দিচ্ছেন না, বললে বললো, না বললে না বললো, এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনি রয়েছেন, আপনি আধ্যাত্মিকতা পথে চলে গেছেন। এখানে দেখা যাচ্ছে আপনার এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে। এই জায়গাটা কিন্তু আপনি সবকিছু জানার ঊর্ধ্বে চলে গেছেন। এখানে থার্ড পার্টি কেউ দেখা যাচ্ছে যে উনি সুখী নয়, উনি পিঠ দেখিয়ে দিয়েছেন, এরকম একটা পজিশনে রয়েছেন। উনি কিন্তু ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন, কিন্তু উনি কি করবেন, উনি আদৌ যে কি করতে চাইছেন সেটা কিন্তু উনি সঠিক করে বলছেন না। এই জায়গাটায় আপনার কষ্ট, রাগ, অভিমান যাই বলুন না কেন, তো তিনি আপনাকে যে এতটা ভালোবাসেন, অসহায়, কিন্তু সে অসহায়। কেন অসহায়? নিশ্চয়ই থার্ড পার্টি, নিশ্চয়ই কেউ তো আছেন যার জন্য সেটা আপনাকে বলতে পারছেন না, যার জন্যই কিন্তু সে অসহায় ফিল করছেন। এই জায়গাটা কিন্তু এটাই দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার কিন্তু ইউনিভার্স, উনি জাজমেন্ট চাইছেন ঠিকই, কিন্তু এই নেগেটিভ কার্মাগুলো কিন্তু ব্যালেন্স করাচ্ছেন, এবং ব্যালেন্স করিয়ে জাজমেন্টটা হবে, দেবে। আপনার সাথে চিটিং করেছেন, তার কার্মাও ওনাকে ব্যালেন্স করতে হবে। এরকম একটা ফেজের মধ্যে উনি রয়েছেন যে পাস্ট লাইফের কিছু কার্মা ওনার আছে। উনি মানে নিজের মতো করে কোনো কিছু করতে পারছেন না, ফোর্সফুলি মানে ওনাকে যা বলছেন তাই করছেন উনি, এরকম একটা পজিশন দেখা যাচ্ছে। এই জায়গাটায় না উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ইউনিভার্সের ভরসা করেন, বিশ্বাস করেন, অ্যাঞ্জেলদের বিশ্বাস করেন, যার জন্য কিন্তু উনি জাজমেন্ট চাইছেন। এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ওনার সাথে কেউ যেন মনে হচ্ছে ওনার সাথে কেউ বুঝছেন না ওনাকে, এরকম একটা ব্যাপার, যে ওনাকে কেউ বুঝছেন না উনি ভাবছেন। কিন্তু উনি যদি আপনাকে পরিষ্কার করে না বলেন, আপনি কিভাবে বুঝবেন? আপনার তো বোঝার কোনো জায়গা নেই, আপনি তো জানতে চেয়েছেন কিন্তু উনি বলেননি, যার জন্য আজকে নো কন্টাক্ট, আজকে পরিস্থিতি এটা। কিন্তু উনি হতে পারেন বিয়ে থা করছেন বা সংসার করছেন, আপনাকে সেই জন্যই বলতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি। নিজস্ব কোনো কিছু, যে নিজে কিছু ডিসিশন নেবেন সেই সাহস ওনার হচ্ছে না। এমনি অন্যদিকে সাহসী, কিন্তু সেই জায়গাটা হয়তো এমন ভাবেই ফেসে রয়েছেন উনি, বলতে পারছেন না, কিছু করতে পারছেন না। তো এই জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে এদিকে একটা পার্সোনাল সময় চাইছেন, যে সেই সময়টা আপনার সাথে কাটাতে, সেটা কোনো এক দুদিনের জন্য কোথাও ট্যুরে যান বা কিছু ঘন্টার জন্য কোথাও আপনার সাথে সময় কাটাতে উনি কিন্তু ভীষণ চাইছেন এখানে, কারণ আপনাকে এখন একটা পাওয়ারফুল জায়গায় দেখছেন। আপনি চাইছেন একটা স্টেবল বন্ধুত্ব হোক বা রিলেশন হোক, যেরকমই রিলেশন হোক, একটা স্টেবল জায়গায় যেতে। কিন্তু উনি ভালোবাসেন না এটা নয়, উনিও ভালোবাসেন আপনাকে, আপনাকে নিয়ে খুব চিন্তাও করেন, কিন্তু সে অসহায়। হ্যাঁ, ভালো তো আপনাকেই বাসে, কিন্তু ঠিক কি চাইছেন উনি নিজেও জানেন না, নিজেও বুঝতে পারছেন না যে কি করা উচিত।
উনি কিন্তু ভীষণ পরিমাণে উনি আপনার প্রতি ইমোশনাল রয়েছেন। কি বাবা, পিঁপড়ে বেড়ায় কি বেড়ায়। উনিও কিন্তু চিটিং হয়েছেন, আপনাকেও যেমন চিটিং করেছেন। এখানে মনের দিক দিয়ে কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু উনি একা রয়েছেন, উনি সিঙ্গেল রয়েছেন। উনি যা সম্পর্ক করছেন এখন আর সেইভাবে কারোর সাথে ডিপলি মিশছেন না। সম্পর্ক করতে হয় করছেন, যেতে হয় মিশতে হয় মিশছেন সবার সাথে, এরকম। উনি এখন কনফিডেন্ট হয়ে গেছেন, কি করবেন কি করবেন উনি কিন্তু বুঝতে পারছেন না। কারণ উনি এত শক্ত মনের দিক দিয়ে, কিন্তু এই জায়গাটায় এসে উনি কিছুই বলতে পারছেন না, এমন জায়গায় ফেসে রয়েছেন। হ্যাঁ, আপনি হয়তো ওয়েট করবো কিনা এটা ভাবছেন, এটা চিন্তা করছেন যে নো কন্টাক্টই থাকবে। থার্ড পার্টির সাথে ভালোই ছিলেন উনি প্রথম দিকে, সেলিব্রেশন করেছেন, আনন্দ করেছেন, এনজয় করেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন যে এগোবো কি এগোবো না। ভালো তো বাসেন আপনাকে, কিন্তু বলতে চাইছেন না কোনো কিছু, বা অ্যাকশন নেয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, কিন্তু ক্লিয়ার নয়, ক্লিয়ার হতে পারছেন না উনি। কারণ দেখুন, এই ব্যাপারগুলো প্রবলেম গুলোর জন্য কিন্তু উনি কোনো অ্যাকশন নিতে পারেননি। উনি একটা সময় আপনাদের নো কন্টাক্ট হয়ে গেছে, কারণ নো কন্টাক্ট হচ্ছে যখন ভুল বুঝে নো কন্টাক্ট হয়েছে আপনার সাথে, তখনও উনি কিন্তু আপনাকে ক্লিয়ার করে কিছু বলেননি, জানাননি যে আমি এই জায়গায় ফেসে গেছি বা এই পরিস্থিতি। জানলে হয়তো আপনি কি করতেন, আপনি কিছুই তো বলার ছিল না, হয়তো ভালো একটা বুদ্ধি দিতেন বা হয়তো ভালো থাকার জন্য শুভকামনা করতেন। কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন, উনি ওখান থেকে ওভারকাম করতে চাইছেন, উনি কিন্তু আপনার কাছে ফিরতে চাইছেন। কিন্তু এই জায়গা যদি পরিষ্কার করে না আপনার কাছে ক্লিয়ার হয়, ক্ল্যারিটি না পান, আপনি আপনি কিভাবে এগোবেন। এবার উনি এত ধীর সবকিছু, মানে ধীর গতিতে, স্লো গতিতে চলছেন। করছি, করব, হবে, এরকম ভাবে একটা উনি কিন্তু করছি, করব, হবে, এরকম ধরনের টাইপেরই কিন্তু উনি মানুষ। উনি কিন্তু খুব স্পিডে কিছু করার মতো মানসিকতা ওনার নেই। উনি প্রচন্ড নিজেকে ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন, কিন্তু দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন, উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন। উনি ভাবছেন যে কিছু একটা আমাকে করতে হবে, নাইলে এইভাবে থাকা যাবে না, কারণ আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না। উনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, অনেক যুদ্ধ লড়াই করেছেন, নিজের মনের সাথে বলুন, থার্ড পার্টির সাথে বলুন। এই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন, এবং উনি কিন্তু আপনার জন্য একটা অ্যাকশন নিতে চাইছেন আপনার জন্য। সেই অ্যাকশনটা যদি নেন তাহলে কিন্তু খুব সুন্দর চলবে আপনাদের সম্পর্কটা। তখন কিন্তু একটা এত মানে আকর্ষণ আপনার প্রতি, এত প্রবল একটা আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি। এবার চেষ্টা করছেন এখন আপনাকে কিভাবে কমিটমেন্ট দেবেন। এই জায়গাটা কিন্তু উনি তৈরি করছেন। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যেটা ওনার এনার্জি প্রচুর রয়েছে, উনি কিন্তু চাইছেন আপনাকে কমিটমেন্ট দেবেন, রেডি হবেন, এটা কিন্তু উনি চেষ্টা করছেন, বা উনি কিন্তু তৈরি হচ্ছেন তার জন্য। হ্যাঁ, কিন্তু বলছেন না কিছু, এটাই হচ্ছে ব্যাপার। রেডি হবে, হয়তো কথা বলবে আপনার সাথে সম্পর্কে আসার জন্য, বা বিয়ে করার প্রস্তাবও হয়তো দেবেন, কিন্তু সেটা কতটা জোর আছে সেই কথাটার মধ্যে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, রিডিংটা উনি কার্মিক রিলেশনে রয়েছেন, এবং প্রচুর কিন্তু কার্মিক রিলেশনের সাথে উনি কিন্তু প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে, ইউনিভার্স কিন্তু ওনাকে রিলিজ করছেন এই জায়গা থেকে বেরোনোর জন্য। কারণ কার্মা তো ব্যালেন্স না করলে হবে না, আর স্পিরিচুয়াল সম্পর্ক যদি হয়ে থাকে, সেই সম্পর্ক থেকে কিন্তু বেরোনো এত সোজা নয়, এই সম্পর্কটা এক হওয়াও এত সোজা নয়। তো কার্মিক ব্যালেন্স করতে সময় লাগবে। তবে আপনাকে বলছে যে আরেকটু পেশেন্স রাখতে, একটু আশা রাখুন, ভরসা রাখুন ওনার প্রতি, উনি আসবেন আপনার জীবনে ফিরে। তো এই জায়গাটা কিন্তু
দেখা যাচ্ছে যে উনি বলবেন যে ফিরে উনি আসবেন, সে আজ হোক আর 6 মাস পর হোক আর 2 মাস পর হোক। তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা। আপনাকে যে ছেড়ে চলে যেতে দেবেন সেটাও না, সেরকম ইচ্ছাও ওনার নেই। তো যাই হোক, আজকের মতো রিডিংটা এখানেই রাখলাম বন্ধুরা। কার কেমন লাগলো, কার এনার্জি এসছে সেটাও আমি জানি না। যার এনার্জি এসছে আমি বলেছি, যার যার মিলবে সে তারা বুঝতে পারবেন। তো লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন এভাবেই। তবে লাইক কমেন্ট ভীষণ কম করছেন আপনারা, এটা খুব খারাপ লাগছে। এত হাজার হাজার মানুষ দেখছেন অথচ লাইক কমেন্টের বেলা আপনারা করছেন না। যাই হোক, ভালো লাগলে করবেন, এটা আর কিছু বলার নেই। আর আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।